মেরি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি জলের গ্লাস দিয়ে ভাপা পিঠা শেয়ার করব। শীতের সকালে বা শীতের সন্ধ্যায় যখনই বলুন আপনারা জলের গ্লাস দিয়ে এই রকম তুলতুলে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। গ্যাস না জ্বালিয়ে সহজ পুর দিয়ে আজকের পিঠাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে লাগবে কাপের 1 কাপ পরিমাণে কাঁচা সুজি। সুজিটার ভেতরে হালকা একটু লবণ মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব কাপের আধা কাপ পরিমাণে টক দই। এখানে আপনারা কাঁচা সুজিটাই অবশ্যই ব্যবহার করবেন, সুজিটাকে কখনো ভাজতে যাবেন না। এবার দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব নরমাল পানি। তো এখানে 1 কাপ সুজির সাথে আমার 1.5 কাপ মতো পানি লাগবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব ঘন করা যাবে না, তাহলে দলা পাকিয়ে আসবে। প্রথমে আমি কাপের 1 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম। দেখুন সুজিতে জল পেলে এমনি সুজি ফুলে ওঠে, তো সুজিটাকে আরেকটু ফোলানোর জন্য আমি আরও আধা কাপ পরিমাণে জল দিয়ে দেব। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খুব বেশি টাইম লাগবে না, আমরা 5 মিনিটই রাখব। চলুন আমরা নারিকেলের পুরটা বানিয়ে নিই। নারিকেলের পুরের জন্য এখানে 1 কাপ পরিমাণে কোরানো নারিকেল আর খেজুর গুড় নিয়েছি। তো নারকেলটা আমি স্লাইস করে কেটে মিক্সার জারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা কুড়ুনিতেও কুড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার ভালো করে গুড় আর নারকেলটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই, আমরা ভাপা পিঠাতে এইভাবে পুরটা ব্যবহার করব। ভাপা পিঠাতে এইভাবে পুর ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি 2 ভাগ করে নিলাম, যেহেতু আমি এখানে জলের গ্লাস ব্যবহার করব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমাদের ব্যাটার কতটা ফুলে উঠেছে। এবার চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব, তাহলে পিঠাগুলো একটু ফুলে উঠবে, আবার খেতেও খুবই স্পঞ্জি লাগবে। দেখুন তো এখানে পাউডারটা দেওয়ার ফলে সুজিটা আরেকটু ফুলে উঠলো, আপনারা নিজেরাই লক্ষ্য করুন। ভালো মতো এবার ফেটে নিতে হবে, যত ভালো ফেটানো যাবে পিঠা ততই ফুলবে। পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়েছি। এখানে জলের গ্লাস নিয়েছি দুটো, এটা স্টেনলেসের গ্লাস। আপনারা এই ধরনের গ্লাসই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো বানানো খুবই ভালো হবে। এবার জলের গ্লাসের ভেতরে হালকা করে একটু আমি তেল ব্রাশ করে দিয়েছি, যাতে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে। আমি 2 চামচ এখানে ব্যাটার দিয়ে দিলাম। দেখুন এরপরে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিয়েছি গ্লাসের ভেতরে। এরপরে উপর থেকে ঠিক এইভাবে যে ব্যাটার ছিল সেই ব্যাটারটাকে দিয়ে দেব। গুড় আর নারকেলের যে পুর রয়েছে সেটা ভেতরে রয়ে যাবে, আর ওপর থেকে পিঠাগুলো একদম সফট দেখাবে। আমরা একই পদ্ধতিতে দুটো গ্লাসই এইভাবে ভরাট করে নেব। এইভাবে পিঠা বানালে পিঠার শেপ যেমন দারুণ আসে, তেমন পিঠাগুলো দেখতেও ভালো লাগে, আর একই সাথে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমাদের একই পদ্ধতিতে দুটো গ্লাস রেডি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে 2 গ্লাস মতো জল দিয়েছি। 2 গ্লাস থেকে 1.5 গ্লাস মতো এখানে জল দিয়েছি। জলের উপরে গ্লাস দুটো ঠিক এইভাবে বসিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে আমাদের এই ভাপা পিঠা। দেখুন গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের পিঠা রেডি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেছে যাতে হাত দেওয়া যায়। আমি গ্লাস থেকে বের করে নিলাম, সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখুন একটুও ভেঙে যায়নি। দেখুন তো এই পিঠাগুলো খুবই ঠান্ডা হয়নি, এখন হাত দেওয়া যাচ্ছে। গরম গরম এই অবস্থায় পিঠাগুলো খেতে দারুণ লাগে, মুখে দিলে হারিয়ে যায়। দেখুন ভেতর থেকে পুরে ঠাসা হয়েছে। জলের গ্লাস এইভাবে আপনারা আজ থেকে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। আর আপনারা দুটো গ্লাস দিয়ে বাড়ি শুদ্ধ সদস্যের কিন্তু এই পিঠাগুলো সকালবেলায় বা সন্ধ্যার সময় যে কোনো টাইম খেতে মন চাইলেই বানিয়ে নিতে পারবেন। কেমন হয়েছে আজকের পিঠা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।